চাঁদা তো চাঁদাই, অন্যায় তো অন্যায়, সেটার আবার বৈধতা কিসের? এই নতুন স্বাধীন বাংলাদেশে এটার কোনো বৈধতার কোনো সুযোগ নাই। চাঁদা এবং চাঁদাবাজি সম্পূর্ণ অবৈধ। দুইটা তো একই, ঘুরে খাওয়া আর কি। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবর্তন হয়নি। এভাবে না এভাবে করলে বৈধ, এরা আসলে এগুলোর সাথে জড়িত এবং এরা প্রশ্রয় দিচ্ছে এগুলাকে। আমি ইনকাম করে আপনাকে চাঁদা দিব না, আপনি আপনার কর্ম করে খান। দর্শক, বাংলা এডিশন নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চাঁদা আর চাঁদাবাজি এক নয়। তার ভাষ্যমতে জোর করে নিলে সেটি চাঁদাবাজি, আর স্বেচ্ছায় দিলে সেটি চাঁদা। তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনার। সাধারণ জনগণ এই বিষয়টিকে কীভাবে দেখছে, চলুন জানা যাক। দুইটা তো একই, ঘুরে খাওয়া আর কি। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবর্তন হয়নি। 24-এর নতুন বাংলাদেশ এসে দেশের স্বাধীনতা বিরোধীদের, যারা মুক্তিযোদ্ধা মানে না, 71 মানে না, তাদের চেতনা জয় হয়েছে। আসলে আমরা তো কোনো দলমত নির্বিশেষে কোনো দলের সাপোর্ট করি না। আমরা সাধারণ মানুষ শান্তি চাই। আর যে শান্তিটার জন্য আমাদের এই 24-এর আন্দোলন, সেটা একদমই ধোঁকাবাজি আমাদের সাথে। আপনি দেখেন, কোনো দিকেই কোনো স্থিরতা নাই। প্রথমে ব্যবসা বাণিজ্য বলেন নাই, নীরবতা। দেশ ভাবছিল নির্বাচনের পর একটা স্বাভাবিক পরিস্থিতি হবে, সেটা আদৌ কতটুকু হবে সেটা আমাদের ভিতরে সন্দেহ। আর দেশপ্রেম বলতে কিছুই নাই। যাদেরকে স্বৈরাচার বলতেছে, তারা দেশের যে ডেভেলপমেন্ট করছে সেটা কিন্তু প্রকাশ্যে আমরা দেখতেছি। আর এখন যারা আসছে, তারা নতুন স্বপ্ন যে দেখাচ্ছে, স্বপ্নটা যে ভুয়া সেটাও মানুষ বুঝতেছে। কারণ যারা 71ই মানে না, মুক্তিযোদ্ধা, যেটার উপর আমার দেশ জন্ম, যেটার উপর আমার অস্তিত্ব, সেটাকেই স্বীকার করে না। ভাষা শহীদদের ফুল দিতে যাচ্ছে, সেখানে বলতেছে আমি বিরোধী দলের নেতা হিসেবে আসতেছি। তার ভিতরে দেশপ্রেমটা কোথায়? তাহলে আমরা কি পাবো? আমরা তো আসলে দল চাই না, রাজনীতি বুঝি না, আমরা চাই শান্তি, সেটাই নাই। আসলে দেশ ধ্বংসের দিকে, এছাড়া কিছু বলার নেই। আসলে চাঁদা বলতে গেলে টোটালি হারাম। সো উনি আসলে ওনার ভিউ থেকে বলছে, উনি আসলে যে অবস্থান আছে সেই অবস্থান থেকে ওনার এটা আসলে মানে বলাটা সমীচীন না আর কি। তো আমি মনে করি আসলে এই জিনিসগুলো আসলে শুধরানো দরকার। যেহেতু সরকারের একজন দায়িত্বে আছে, ওনাকে অবশ্যই মেপে কথা বলতে হবে। এই জিনিসগুলো সংশোধন করা আমাদের আসলে খুবই প্রয়োজন, এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে এবং প্রশাসনিক যে ভূমিকা রাখা, এটা অবশ্যই করতে হবে। সেই যে দলেরই হোক, চাঁদাবাজ হোক, সন্ত্রাস হোক, এই দেশ থেকে নির্মূল করতে হবে। তাদেরকে গতানুগতিক যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া। বর্তমান সরকারের একটা দায়িত্ব হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক শ্রেণীর মানুষের লেভেল অনুযায়ী তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তাহলে আমার মনে হয় এই চাঁদাবাজি আর চাঁদা, এই জিনিসগুলো, এই শব্দগুলো আর আসবে না। এবং যারা চাঁদাবাজের সাথে জড়িত, যারা প্রশ্রয় দিচ্ছে, যারা বলে যে চাঁদাবাজি আসলে চাঁদাবাজি বৈধ এবং এভাবে না এভাবে করলে বৈধ, এরা আসলে এগুলোর সাথে জড়িত এবং এরা প্রশ্রয় দিচ্ছে এগুলাকে। আমি বলছি চাঁদাবাজি তো চাঁদাবাজি। একটা হচ্ছে আপনার মানে কমিটমেন্টে দিয়ে তোমাকে প্রতি মাসে 50 টাকা দিতে হবে, আর আমি কেড়ে নিচ্ছি। চাঁদাবাজি, কিন্তু দুটা কাজের একটা ধরন আলাদা, রাইট? একটা হচ্ছে আমি যাচ্ছি মোটরসাইকেলে যাচ্ছি, আমার মোবাইলটা বা টাকা নিয়ে নিচ্ছে যে এটা দিয়ে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে ছুরি মারবো। দেন আমি কমিটমেন্ট যাচ্ছি, তুমি যদি আমাকে মান্থলি 50,000 বা 5 লাখ টাকা না দাও, তোমার কোম্পানি বন্ধ করে দেবো। এটা কমিটমেন্ট, যে প্রতি মাসে আমাকে একটা 5 লাখ টাকা হোক, 10 লাখ টাকা দিতে হবে, আদারওয়াইজ ইউর কোম্পানি ইজ ক্লোজ। এটাই অবশ্যই বৈধ। কোনো এখানে বৈধতার কোনো সুযোগ নাই। যার যার টাকা দিয়ে শেষে ব্যবসা করবে, সেক্ষেত্রে আমার টাকা দিয়ে তো আমি ইনকাম করে আপনাকে চাঁদা দিব না, আপনি আপনার কর্ম করে খান। চাঁদা এবং চাঁদাবাজি সম্পূর্ণ অবৈধ, এবং আমি সমর্থন করি না এটারে। না, বৈধতার কোনো সুযোগ নাই। প্রশ্রয় দেয় তারা তো ভালো লোক না, খারাপ লোক। তারা ভালো লোক, তারাও তো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, তারা ভালো না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অবশ্যই চাঁদাবাজি অবৈধ একটা জিনিস। চাঁদাবাজি কখনোই দেশের জন্য কাম্য নয়। যারা চাঁদাবাজির সাথে যুক্ত, আমরা তাদের বিপক্ষে অলওয়েজ। আমরা চাই না দেশটা অপ্রীতিকর কিছুর দিকে যাক। এর আগে সরকারও এরকম চাঁদাবাজি অনেক কিছুর ভিতরে ছিল। তো আমরা চাবো এইবার যারা সরকারে আসছে, তারা এই চাঁদাবাজি মুক্ত একটা দেশ গড়ুক। চাঁদাবাজি, চাঁদা নেওয়া দুইটাই মনে করে একই। হ্যাঁ,
না, এটার কোনো বৈধতা নাই। যারা চাঁদা নেবে তারা এই দেশের নাগরিক নেই। বর্তমানে দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, তাদেরকে ধরে ধরে পিড়াইতে হবে। যারা চাঁদা চাবে, চাঁদা নিবে, চাঁদাবাজি করবে, ঠিক আছে, তাদেরকে ধরে ধরে পিড়াইতে হবে। এটাই মানে জনগণ এটাই চায় না। দুটো একই জিনিস না, এটার বৈধতার এই নতুন স্বাধীন বাংলাদেশে এটার কোনো বৈধতার কোনো সুযোগ নাই। অবশ্যই করব আমরা, দেশের সচেতন নাগরিক, আমরা এটা করবো ইনশাল্লাহ। চাঁদা এবং চাঁদাবাজি হচ্ছে জোর করে নেওয়া, আর চাঁদা হচ্ছে আপনার যে কোনো দলের মধ্যে ভাগ করে দিয়ে যেটা উঠানো সেটাকে চাঁদা বলে। না, চাঁদাটাও হালাল না। না না না, এটা বৈধতা কেমনে দিবে? পুরাটুকুই তো হারাম, অবশ্যই বিপক্ষে। তাদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু রোজা রমজান মাস, এখন নিজেকে শোধরানোর একটা সময়, হ্যাঁ, সেই সুযোগে নিজেকে শোধরায় নিতে বলবো এবং কি এই হারাম কাজ থেকে বিরত থাকতে বলবো। না ভাই, আমি পার্থক্য দেখি না। আপনি একটার সাথে আপনি আরেকটা আলাদা কীভাবে করবেন? আলাদা করার কোনো সুযোগ তো নাই। আপনি ধরেন আমার এই হাতও এই হাতও, এটা থেকে কাটলে রক্ত বেরোবে, এটা থেকে কাটলে রক্ত বেরোবে, তো আমি কি দুইটা আলাদা আলাদা করতে পারবো? সম্ভব না। এটা উনি তো আমাদের অবশ্যই নীতি নির্ধারক, উনি কি বুঝে বলছে এটা তো আর জবাব আমি দিতে পারবো না। না, এটা কোনো সুযোগ নাই। চাঁদা তো চাঁদাই, অন্যায় তো অন্যায়, সেটার আবার বৈধতা কিসের? এবং দুইটা আবার একই। কেমন? যেমন মনে হয় আমি চাঁদা নিচ্ছি, সবাইকে দেখাচ্ছি আমি, এটা একটা মানে কি বলে, এটা সাপ্তাহিক উসুল বা একটা এই টাইপের একটা কিছু। তো আর চাঁদা যদি এরকম যে নির্ধারিত করা, তুমি আমাকে সাপ্তাহিক দিবা, মাসিক দিবা, এরকম একটা জিনিস, যেমন প্রতিদিন দিবা, এটা হলো চাঁদা, নিয়মিত চাঁদা। নীরব চাঁদা যেটা, আর কিছু আছে সাইলেন্ট চাঁদা, নীরব চাঁদা। না, এটা কোনোভাবেই হালাল হতে পারে না। কীভাবে হালাল হবে? আমি পরিশ্রম করে টাকা কামাচ্ছি, সেটাতেও হালাল বোঝা যায় না যদি না আমার পরিশ্রমটা হালাল পাবে না। ঠিক আছে, বৈধতা দেওয়ার কোনো সুযোগই নেই। কারণ চাঁদাবাজি কী করে হালাল হবে? কারণ আপনি জুলুম করছেন, এটা জুলুমের শিকার হচ্ছেন আপনি। আপনি পরিশ্রম করছেন, উনি বলতে আছে যে আপনি আমার 10 টাকা দেন, ধরেন আপনি পরিশ্রম করে 100 টাকা কামাইছেন, যদি 10 টাকা বিনা পরিশ্রমে দিয়ে দেন, এটা হালাল কী করে? এটা সুদের মতো হয়ে গেল, এটা অনেকটা সুদের মতো হয়ে গেছে। চাঁদাবাজি হলো আমাদের তো এখন বর্তমান যে সরকার, রবিউল ইসলাম যে কথাটা বলছে যে সম্মিলিতভাবে যদি সমন্বয় করে নেওয়া হয়, কার কাছে টাকা নেওয়া হয়, সেটা চাঁদা না, কিন্তু ওইটাই তো চাঁদা না। এটা তো বৈধতার সুযোগ নেই। এবং আমরা চাঁদামুক্ত দেশ চাই, যে চাঁদামুক্ত দেশের কারণে যেটা আমরা রাজনীতি করলাম, সব কিছু করলাম, আবার সব কিছু যেটা আমরা নিয়ে আসলাম, এত যুদ্ধ করলাম, এত জুলাই সনদ, সব কিছু করলাম, কিন্তু আলটিমেটলি সে চাঁদাটাই ঘুরে আসছে এবং চাঁদাটাই তারা বৈধতা দিয়ে ঘোষণা করতেছে। চাঁদায় আর চাঁদাবাজি তো একই জিনিস। চাঁদা যায় নেয়, আর এটার মধ্যে তো কোনো পার্থক্য নেই। এটা উনি ওনার মতো করে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আসলে জিনিসটা একই। আপনি যদি মনে করেন যে কোনো গাড়িওয়ালার কাছ থেকে নেয়, কেউ স্বেচ্ছায় দেয় না, স্বেচ্ছাচারিতা দেয় না, এখন সেইখানে বাধ্য হয় দেওয়ার জন্য। কারণ তার যদি একটা গ্লাস ভেঙে ফেলে, সে চাইছে 200 টাকা, একটা গ্লাসের দাম 2000-5000 টাকা। সেই কারণেই বলতেছি যে এটা একই জিনিস, একই ক্যাটাগরি। এখন উনি উনির মতো করে বলছে, কিন্তু আসলে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। দর্শক, আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।